এত কষ্ট করে আমাকে পড়াতে হবে না বিলাস। তাতে কি হয়েছে, তুমি একবার চাকরি পেয়ে গেলে তখন আমি তোমার টাকায় বসে বসে খাবো সুইটি। এই যে বিলাপ বাবু, আপনার স্ত্রীর রেজাল্ট দেখে আমাদের দপ্তর থেকে ওকে সরাসরি চাকরি দিয়েছে। সুইটি, তোমার গায়ে ঘামের গন্ধ। আজ থেকে আমাকে আর কাজ করতে হবে না সুইটি, কিন্তু আজই ওকে জয়েন করতে হবে। ঠিক আছে সুইটি, তুমি যাও, বাড়িতে গিয়ে বাচ্চাকে আমি সামলে নেবো। দুর্গা দুর্গা, বুদ্ধি করে পরের বউকে ভালোই তো ভাগিয়ে নিলে মঞ্জিল। এবার মাসে মাসে মাইনেটা কি করে দেবে? আরে কোনো মাইনে টাইনে দেবো না। তাহলে আমার বাচ্চাটা কি খাবে? ও সুইটি রিল্যাক্স, ওরকম কত বাচ্চা আমরা বানিয়ে নেবো। আজ 2 মাস ধরে একটা বাচ্চার জ্বর সারাতে পারছেন না। আমি তো বললাম আমার স্ত্রী চাকরি করে আসলে আপনার সব টাকা আমি দিয়ে দেবো। ওষুধে কাজ হবে না, ও যদি এখন ওর মাকে না পায় তাহলে বাচ্চাকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার বাবু, সুইটি চলে এসো নিপা। এটা কে মঞ্জিল? তুমি আমাকে মারলে। বেশ করেছি, তুমিও তো অন্য পুরুষকে নিয়ে শুয়েছো, আমি একটা ধরি 10টা ধরি, তোমার কি? বেরো আমার ঘর থেকে। ও খাওয়া নিপা। আমার স্বামীর কাছে চলে যাব। স্বামী আমাকে ক্ষমা করে দাও। প্রিয় সুইটি, খুব খিদেতে খেতে না পেয়ে আমি মরেছি। বাচ্চাটাও প্রচন্ড খিদের জ্বালায় মা মা করে মরেছি। আদালত আসামি মঞ্জিল রাজ প্রাণদণ্ডে দণ্ডিত করুন। হ্যালো বাবা। ও মা, এই মোবাইলটা আমি কিনেছি, এটা আমার জিনিস। তুমি আমার ছেলেকে মারলে কেন? এটা আমি কিনেছি, আমার জিনিস, আমি যা খুশি করবো। এই তুমি কিনেছো মানে? বিয়ের সময় তো আমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা পণ নিয়ে তোমাদের ছেলেকে আমার কাছে বেচে দিয়েছো। বৌমা, একদম ছেলের গায়ে হাত দেবে না, তোমার বাবার টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ দিন আমার 1 লাখ টাকা ফেরত দিন। 1 লাখ টাকা ফেরত দেবো মানে? এই মোবাইলটা এখন যদি আমি বিক্রি করতে যাই, কেউ কি আমাকে নতুনের দাম দেবে? তার মানে আমি সেকেন্ড হ্যান্ড। তাহলে আমি এতদিন কি ব্যবহার করলাম? এই কে তুমি? চিনি না জানি না, তুমি আমার ঘরে ঢুকে কি করছো? আমি আপনার বাড়িতে কাজ করছি স্যার। তোমাদের মতো মেয়েদের ভালো করেই জানা আছে ওই কাজের বাহানা করে সপ্তক সিজনের বউ হতে চাইছো। কাজ করতে হবে না, যাও, আমার বাড়িতে কাজের মাসি আছে। আমি ওনারই মেয়ে, আমার মা ভীষণ অসুস্থ, তাই আজ আমি কাজে এলাম। ও আচ্ছা, কাজ হয়ে গেলে বাড়ি যাও, বাড়িতে আমি একা থাকি। কাজ হয়ে গেছে, বলছি স্যার আপনার রুমে ঢুকে কি একটু ড্রেসটা চেঞ্জ করতে পারি? Sure. কি ব্যাপার, পুলিশের পোশাক? ইন্সপেক্টর শিখা শর্মা। আপনি একটা পুলিশ অফিসার হয়ে আমার বাড়িতে একটু কাজ করে কি মহান হতে চাইছো? না সপ্তর্ষি বাবু, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা এ বাড়িতে কাজ করে আমাকে পুলিশ বানিয়েছে, তাই আমি এই কাজটাকে আগে সম্মান করি। আমার ডিউটি টাইম হয়ে গেছে, আমি আসি। আপনি আমাকে বিয়ে করবেন? সপ্তর্ষি বাবু, পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য আমি আপনাকে সারা জীবনের জন্য অ্যারেস্ট করলাম। হাত ছাড়ো না, তুমি চোখের পলক ফেললে কি আমি লোকের সাথে লাইন করে দেবো নাকি? সাবধানে নামো সময় না, কোনো ছেলের গায়ে কাট লাগে না জানো। এখানে কোনো ছেলে নেই, আমি ঢুকছি। কি রে, 10 মিনিট ধরে ডুবে কি করছো? দেখি তো। সুমনা,